সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বোর্ডের ওপরে কয়েকটি প্রশ্ন নিয়ে একটি ছক কষে নিয়েছি, যার বাম দিকে কয়েকটি প্রশ্ন আছে। ১ এর চর্যাপদ, ২ এর অন্নদামঙ্গল, ৩ এর আরাকান রাজসভা, ৪ এর মহাভারত। আর ডান দিকে ৪টি উত্তর কিন্তু এলোমেলোভাবে দেয়া আছে। ক এর সৈয়দ আলাওল, খ এর লুইপাদ, গ এ ভারতচন্দ্র, ঘ কাশিরাম দাস। এই বাম দিক থেকে বাম দিকের প্রশ্নের সঙ্গে ডান দিকের যেটি ঠিক হবে সেটি দাগ সহযোগে আমাদের মেলাতে হবে। এই প্রশ্নগুলো সাধারণ জ্ঞান হিসাবে প্রত্যেক ছাত্রছাত্রীর উপকারে লাগবে। তাছাড়া যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তাদের বাংলা বিষয়ের ভাষা একটা অধ্যায় পড়তে হয়, সেই ভাষা থেকে এইরকম প্রশ্নগুলো আসে। দেখো আমি কিভাবে মেলাচ্ছি। বাম দিকে প্রথমেই রয়েছে চর্যাপদ। দেখো চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এই চারটের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী নেই, তবুও তাহলে চর্যাপদের দুজন কবি হলেন, একজন হচ্ছেন লুইপাদ আর একজন হচ্ছে সরহপা। তাহলে আমি লুইপাদের নামটা আমি কিন্তু পেয়ে গেছি, চর্যাপদের প্রধান কবি। তাহলে আমি দাগ সহযোগে ১ এর খ মিলিয়ে দেবো। ১ এর খ। তারপর হচ্ছে অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর, ইনি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন। তাহলে ভরতচন্দ্র রায় হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা। তাহলে অন্যতম শ্রেষ্ঠ কবি ভরতচন্দ্র রায়। তাহলে অন্নদামঙ্গলের সঙ্গে আমি গ মিলিয়ে দেবো, ২ এর গ। আবার এরকম প্রশ্নপত্রে তিনি কার সভাকবি ছিলেন? তখন নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন। এভাবে উত্তরটা হয়ে যেতে পারে। ৩ এর আরাকান রাজসভা। আরাকান রাজসভার অনেকজন সভাকবি ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে দুজন। একজন হচ্ছেন কবি দৌলত কাজী ও সৈয়দ আলাউল। আমি সৈয়দ আলাউলের নামটা পেয়ে গেছি। তাহলে আরাকান রাজসভা ৩ এর ক। ৩ এর ক। এবার দেখো ৪ এর মহাভারত। নিশ্চয়ই একটাই ডান দিকে পড়ে রয়েছে কাশিরাম দাস। তাহলে ৪ এর উত্তরটা মহাভারত, কাশিরাম দাস হবে। তো মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কিন্তু দেখো এখানে বেদব্যাসের নাম নেই, কিন্তু বাংলায় মহাভারতটা অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। আমি পেয়ে গেছি। তাহলে মহাভারতের সঙ্গে কাশিরাম দাস, ৪ এর ঘ। এইভাবে বাম দিক থেকে ডান দিকে মেলাতে হবে। বা শেষে তোমরা এইভাবে লিখে দিতে পারো, ১ এর খ, ২ এর গ, ৩ এর ক, ৪ এর ঘ। তাহলে এই উত্তরগুলো কাদের উপকারে লাগবে? যাদের সাধারণ জ্ঞান হিসাবে তো লাগবেই, তাছাড়া যারা উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলাতে যে ভাষা একটা অধ্যায় রয়েছে, সেখানে এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তা বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা ভালো